হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাসিফাই। এতক্ষণে থাম্বনেল দেখে অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কলেজ ফেস্ট। তো সেটা নিয়েই আজকের পুরো ব্লগটা হবে। আজকের 14th জুন, তো আজকের হচ্ছে ফার্স্ট ডে অফ আওয়ার কলেজ ফেস্ট। আজকের আর কালকের 15 জুন দুদিন ফেস্ট রয়েছে। তো সেই পুরো ডিটেলস তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার বাড়ি থেকে সেজেগুজে ফেস্টে আসা, দেন 9টা 9:30টায় ফেস্ট শেষ হবে, তারপর বাড়ি যাওয়াটা টাফ। তো সেই জন্য আমি কালকেরে প্রীতি, নবনীতা আর স্নেহার ফ্ল্যাটে চলে এসেছি। তো আজ থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের ফেস্টের টাইমিং হচ্ছে 2টো থেকে 5টা মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো আমরা ওই 4টে 4:30টার দিকেই যাবো। তো আর এখন আমরা ঘুম থেকে উঠলাম, এখনও অবধি তো নবু ঘুমাচ্ছিল, আর আমি ঘুম থেকে উঠলাম কটায়, 11টা দিকে ঘুম থেকে উঠেছি। তারপর স্নান টান করে এই এখন জাস্ট বসলাম। এরপর আমরা কি খাবো সেটার অর্ডার দেওয়া চলছিল। এবারে অনেক ফাইনালি ডিসাইড করে যে ঠিক হলো যে ভাতটা বাড়িতেই করা হবে অ্যান্ড পনির অর্ডার দিয়েছি। তো দেন খাওয়া দাওয়া করবো, ওদের এখনও স্নান বাকি, তারপর রেডি হব, দেন বেরোনো। তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই থিঙ্ক এনজয়। তো আমরা এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, এখন রেডি হতে বসবো। ড্রেসটা করেছি, মেকআপ বাগেরা করবো, দেন বেরোবো। এখন কটা বাজে দেখছি, ওয়েট, এখন 3:30 বাজতে যায়। আমাদের 4টে 4:30টার মধ্যে বেরোতে হবে। তো রেডি হয়ে ঝটপট করে বেরোই, দেখলেন তোমরা দেখতে। তো রেডি নাও, এখন আমরা যাচ্ছি। এখন কটা বাজে? 5টায় গেট বন্ধ হবে, এখন 4:45টারও বেশি বেজে গেছে। এখন কি করে কিসে করে যেতে হবে কিছুই জানি না। টোটো ধরতে হবে কোথা থেকে? কি গরম, মরার মতো ঘামছে, তার মধ্যে হেঁটে ঘুরে যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি, বাও অ্যাটলিস্ট হাওয়াটা দিচ্ছে। তো গিয়ে কিরম কি করেছিল দেখাচ্ছি। স্নেহা যাচ্ছে না, বিডব্লিউ, ওর শরীরটা একটু খারাপ আছে, ও কালকে যাবে। আর চলে গেছে অলরেডি, আমরাই লেট। তো গিয়ে দেখা হচ্ছে তোমার। তো এই যে আমরা এসে গেছি, এটা ছিল এন্ট্রি গেট ফর লেডিস, মানে মেয়েদের আর ছেলেদের এখানে কিন্তু আলাদা করা ছিল। ছেলেদের জন্য অন্য গেটে ঢোকা ছিল, এটা মেয়েদের জন্য। তো প্রপারলি সিকিউরিটির সাথে চেক করে, পাস, আইডি কার্ড চেক করে তবেই ঢোকানো হচ্ছিল। এটা একটা ইনফরমেশন দিয়ে রাখছি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ফেস্টে কিন্তু বাইরের কোনো ক্যান্ডিডেট অ্যালাউ না, কোনো কলেজের কেউ অ্যালাউ না। তো যাই হোক, লোকেশনটা বলা হয়নি। আমাদের এই ফেস্টটা হচ্ছিল দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ডে, যেটা মধুমুরালি, বারাসাত। তো এই গ্রাউন্ডে এই ফেস্টটা হচ্ছিল। তো আমাদের ডে 1-এ স্কেডিউল ছিল ফার্স্টে র্যাপ, বিট বক্সিং, দেন দ্য ফোক ডায়েরিস অ্যান্ড লাস্টে ডিজে টুবাই। তো ট্রুলি স্পিকিং ফার্স্টে যেতে খুব একটা ভালো লাগছিল না, কারণ রোদ ছিল আর ভীষণ গরম পড়েছিল। এই গরমে নাচানাচি করাটা বিশাল কষ্টের। যাই হোক, প্রথমে তো অতটা ভালো লাগছিল, কিন্তু লাস্টের দিকে জাস্ট দারুণ এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি যখন আলোটা একটু পড়লো, অ্যান্ড জাস্ট মাতালের মতো নেচেছি গাইস। তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমাদের ফেস্টে কিন্তু বাইরে থেকে কোনো খাবার, জল কিচ্ছু অ্যালাউ ছিল না। এখানে এই যে এখানে জল পাওয়া যাচ্ছিলো, দেন পাশে স্ন্যাক্সের আইটেম, এটা ক্যাফে থেকেও স্পন্সর করেছিল, তারা সব এসেছিলো। তো ভিতরেই খাবার দাবার, জল, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যাচ্ছে, কিনে খেতে হবে। আর যেগুলোর দাম একটু বেশি, 10 টাকার জল 15 টাকা, অ্যান্ড 20 টাকার যে কোল্ড ড্রিঙ্কস সেটা 25 টাকা। তো একটু তো প্রাইস বেশি, কিন্তু বাইরে থেকে কোনো জল, খাবার কিচ্ছু অ্যালাউ ছিল না। তো এই যে ঠিক এই টাইমটার পর থেকেই আসল এনজয় স্টার্ট হলো। लेकिन एक बात बताओ, यहाँ पे इतने लोग क्यों हैं? जो টক্সিসিটির ভয়, তবে ভালোবাসা মিথ্যে মোটেই নয়। আবেগের ভেলোসিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয়, তবে ভালোবাসা মিথ্যে মোটেই নয়।
তবে ভালোবাসা মিশতে মোটেই নয় আর পলাবো দূরে ঢোল কাটে কাটে রে বছরে ধীরে ভাই শুধু বাঁচিয়ে রাখে হাতের পাঁচই নিঃশ্বাসী আর যখন তুমি বাঁচা মরা রুড়তে ভাই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসি আমি তোকে 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 ভালোবাসি সজনী তোকে 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 ভালোবাসি এখন আমাদের ডিজে নাইট বাকি জাস্ট ও যাই হোক কি ডিজে কম না কি সেটা ছিল হ্যাঁ এখন রাত 9:15 বাজে এখন ডিজে নাইটের প্রোগ্রাম শুরু হচ্ছে সেই জন্য 10টা বাজে যাই হোক তোমরা এনজয় করো প্রচন্ড এক্সস্টেড বিশাল এসেছে আর বিশাল এনজয় করেছি আমাদের সেকশনে যারা যারা আসিস না আমি তাদের পার্সোনালি বলবো ভীষণ মিস করে গেছিস কারণ 200 টাকায় দারুণ দারুণ নাচিয়েছে কাল তো আবার নিকিতা গান্ধী আসবে তো ভেরি মাচ এক্সাইটেড আজকেরও কম কিছু হয়নি বিশাল এই আমাদের দেখে বোঝা যাচ্ছে আগে বিশাল প্রচন্ড প্রচন্ড মজা করেছি কষ্টও হচ্ছে প্রচন্ড এক্সস্টে জল তেষ্টা হচ্ছে ভীষণ আর এখানে জলের দামটাও বেশি বাট হ্যাঁ যারা যারা আসিস তারা ভীষণ মিস করেছিস প্রচন্ড মজা করেছি তো ডে 1 কমপ্লিট কি বল হ্যাঁ একটা দিন চলে গেল এখন আমরা আবার রুমে ব্যাক করছি টোটো পাইনি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি হিল পরে আছে এই মেয়েটা বিশাল কষ্ট জীবনে মেয়েরাই জানে হিল পরে হাঁটাটা এখন হাঁটতে হচ্ছে এই জন্য আমি হিলটা পরিয়ে দিই আজকে জানি খুব কষ্ট হয় তো কাল দিনটাও আই গেছে প্রচণ্ড মজা হবে তো দেখা যাক আজকের মতো এই পর্যন্ত বিশাল টায়ার্ড আছি স্নেহা বাড়িতে রান্নাবান্না করছে গিয়ে গিলবো আমাদের তো চাপ নেই নাচতে নাচতে গিয়ে ওর জন্য তাই জন্য এই গিফটটা নিয়ে যাচ্ছি ও বেচারিটা তো রান্না বান্না করছে একা তো আজকের মতো খেদে ঘুমিয়ে যাবো আজকের মতো কিছু দেখার নেই কালকের কি কি করছি আবার শেয়ার করবো চলো আজকের মতো বাই বাই তো গাইস আজকে সেকেন্ড ডে আনন্দধারা আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ফেস্ট সেকেন্ড ডে মানে লাস্ট ডে আজকের এই নিকিতা গান্ধীর আসার কথা আমরা এখানে অলমোস্ট রেডি অলমোস্ট না পুরোপুরি রেডি জাস্ট বেরোবো এখন কটা বাজে 4টে 4:30 বাজতে চায় অ্যান্ড এখানে যে বিউটিফুল গার্লস সব দারুণ দারুণ দেখতে মানুষজন তো চলো যাওয়া যায় ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই শেয়ার করবো টাটা
তো নাচতে নাচতে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই জন্য এখান থেকেই হটডগ, জল, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে খেয়ে দিয়ে এখানে এখন নিকিতা গান্ধীর আসার জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড 15 থেকে আধা ঘন্টার মতো ওয়েট করানোর পর ফাইনালি উনি এলেন। আর ওনার এন্ট্রিটাও দারুণ গ্র্যান্ড ছিল। ऐसे तो मैं हूँ जैसे मिल रही हो इधर से हवा। অ্যান্ড এই পার্টটা ভীষণ হার্ট টাচিং ছিল। নিকিতা গান্ধী অ্যান্ড ওনার বাবা দুজনে মিলে ডুয়েট করেছেন এবং এটা স্পেশালি কলকাতাবাসীদের জন্য। তো যেহেতু নেক্সট দিন ফাদার্স ডে ছিল, তো সেই হিসেবে দুজনের এই ডুয়েটটা ভীষণ হার্ট টাচিং ছিল, ইমোশনাল ছিল।
এখন জাস্ট আমরা বেরোচ্ছি, দারুণ এনজয় করলাম ভাই। এরপর আমাদের 10 দিন পর সেমিস্টার এক্সাম স্টার্ট। ভূতের মতো দেখতে লাগছে লিটারালি। চলো টাটা, এখন বাইরে বেরোবো। গুড মর্নিং গাইস, আজকে সানডে। কালকে ফিরতে ফিরতে ফেস থেকে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। দেন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে তো 3টে সাড়ে 3টে বেজে গেছিলো রাত্রেবেলা। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর কোনোভাবে একটা রেডি হয়েছে, এখন আমি আবার বাড়ি ফিরবো। তো এবছরে আনন্দধারা 2K24 এভাবেই আমরা আনন্দ করে মজা করে কাটলাম। তোমরা দেখলে, তোমাদের দেখে কিছু ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে মাই চ্যানেল পসিফাই। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। দেখা হচ্ছে পরের কোনো লং ব্লগে, অ্যান্ড শর্ট ব্লগ যেরকম আসতে থাকে সেরকম তো আসবে। তো চলো টাটা।